গত ক্লাসে আমরা দেখেছিলাম টেক্সট এডিটর থেকে কিভাবে পিএইচপি মাইএডমিনে ডাটা ইনসার্ট করতে হয়, কিভাবে শো করাতে হয়, কিভাবে সেটা আপডেট করাতে হয় এবং সেটা কিভাবে ডিলিট করাতে হয়। আজকে যেটা দেখব আমরা সেটা হচ্ছে ব্রাউজার থেকে কিভাবে ডাটা ইনসার্ট করাতে হয় এবং সেই ডাটাটা শো করাতে হয় এবং আপডেট করাতে হয় এবং ডিলিট করাতে হয়। তো এজন্য আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমে জ্যাম্পে যেতে হবে, জ্যাম্পের ভিতরে এইচটিডক্সের ভিতরে যেতে হবে এবং এখানে ফরম 2 নামে, মানে আপনি যে কোনো নামে এখানে ফোল্ডার তৈরি করতে পারেন। তো আমি ফরম 2 নামে ফোল্ডার তৈরি করতেছি এবং এর ভিতরেই আমি আমার সব কার্যক্রম চালাবো। তো আমি এটাকে ধরলাম, এটাকে এখানে ধরে এটাকে আমি সাবলাইমে নিয়ে আসছি। আমি প্রথমে চলে যাচ্ছি ফরম পেজে। তো প্রথমে যেটা করতে হবে, আমার একটা ফরম তৈরি করতে হবে। তো আমার এই ফরমটা এভাবে তৈরি করা। তো আমি তারপর ফরমটা নিয়ে গত 2 ক্লাসে আমি আলোচনা করেছি। তো আজকেরও আবার একটু আলোচনা করেছি প্রাথমিকভাবে। এখানে প্রথমে ফরম নেওয়া হয়েছে একটা। তো ফরমের ইনস টাইপ দেওয়া হয়েছে। ইনস টাইপ এটা আসলে যখন আমি ফাইল আপলোড দেবো তখন ব্যবহার করা হবে, এছাড়া এটার তেমন ব্যবহার নাই এখানে আপাতত। তারপর মেথড, যেটা পোস্ট মেথড ব্যবহার করা হয়েছে, আর অ্যাকশন সেভ ডাটা ডট পিএসপি। আচ্ছা, এর আগে যে যা কিছু আছে এগুলো স্বাভাবিকভাবে আমার পেজটাকে সিএসএস স্টাইল শিট করা হয়েছে। এটার উপরে যেগুলো আছে এগুলো তেমন কোনো কাজ নেই। আচ্ছা, এখানে আমার ফরমে কি কি আছে, ফার্স্ট নেম আছে, তারপর একটা কোলন আছে, তারপর আছে ইনপুট টাইপ। ইনপুট টাইপ এখানে টেক্সট দিয়েছি, আর টেক্সট এখানে নেম দিয়েছি, এটার ফার্স্ট নেম, আর প্লেস হোল্ডার দিয়েছি ইনপুট ইওর ফার্স্ট নেম, আর রিকোয়ার্ড করেছি যাতে ফার্স্ট নেমে ডাটা না দিয়ে যাতে সে লাস্ট নেমে যেতে না পারে, এজন্য আমি এখানে রিকোয়ার্ড করে দিয়েছি। ফার্স্ট নেম গেল, এরপর লাস্ট নেমে টাইপ দিয়েছি টেক্সট, নেম দিয়েছি এল নেম, আর প্লেস হোল্ডার দিয়েছি ইনপুট ইওর লাস্ট নেম। আচ্ছা, কেন আমরা এগুলো এই যে নেম, এফ নেম, তারপর নেম, এল নেম, ঠিক আছে, এগুলো কেন ব্যবহার করতেছি? আমরা যখন পিএইচপি দিয়ে কাজ করব তখন আমাদের এগুলোতে ধরে ধরে এগুলোতে কল করব, এজন্য মূলত ব্যবহার করা। আচ্ছা, এরপর কি আছে, ইমেলটা আমরা টাইপ দিয়েছি ইমেল, আর পাসওয়ার্ডটা দিয়েছি পাসওয়ার্ড। এরপর কি রেখেছি, সাবমিট, টাইপ রেখেছি সাবমিট, আর নেম দিয়েছি সাবমিট, ভ্যালু সাবমিট। ওকে, এরপর আমরা এটি যদি এখন ব্রাউজারে যাই, যে আমরা যদি দেখি এখানে এটার ওভারভিউটা কি আসে, তো আমরা যাচ্ছি এখানে ফরম 2। আচ্ছা, ফরম 2 এর ভিতরে ফরমে ক্লিক করতেছি, কারণ আমাদের এখানে কি ছিল, এটা ছিল ফরম পেজে। তো আমি ফরম পেজে চলে আসছি। এই তা আমাদের এখানে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার ফরমের যেটা ছিল সেটা ছিল এইটুকু ফরমের জন্য। তো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড আর সাবমিট। আচ্ছা, আর প্লেস হোল্ডারের ব্যবহার করেছি, এজন্য আমরা দেখতে পাচ্ছি ইনপুট ইওর ফার্স্ট নেম, ইনপুট ইওর লাস্ট নেম, ইনপুট ইওর ইমেল, ইনপুট ইওর পাসওয়ার্ড। এগুলো তো মূলত যে ভাষা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো মূলত প্লেস হোল্ডার ব্যবহার করার কারণে। তো এখন চলে যাচ্ছি সাবলাইম টেক্সটে। তো এখানে একটা বিষয় দেখেন, এখানে সাবমিটে যখন আমার ক্লিক করবে তখন কোথায় যাবে, তখন আমার যাবে সেভ ডাটা ডট পিএসপি, আমার এখানে এই পেজে নিয়ে যাবে। তো আমি এই পেজটাকে ওপেন করতেছি, সেভ ডাটা ডট পিএসপি। এখন এখানে আমার কি করা হয়েছে, সেভ ডাটা ডট পিএসপিতে আমার প্রথমে যেটা করা হয়েছে রিকোয়ার আন্ডারস্কোর ওয়ান্স, তারপর এটাকে কানেক্ট করা হয়েছে রিকোয়ার আন্ডারস্কোর ওয়ান্স, এই ফাংশনটা আমি ব্যবহার করে এখানে কানেক্ট ডট পিএসপি এটাকে আমি কানেক্ট করেছি। আসলে এটা কি করেছি, আমি যদি এখানে কানেক্ট ডট পিএসপি পেজে যাই তাহলে যেটা দেখব, কানেক্ট ডট পিএসপিতে যেটা করা হয়েছে এটা মূলত ডাটাবেজের সাথে, মানে আমার যে পিএসপি মাই অ্যাডমিন আছে, আমি যদি একটু দেখাই এখানে এই যে পিএসপি মাই অ্যাডমিন, এটার সাথে কানেক্ট করানো হয়েছে। আইডি ছোট হাতের আইডি, আর এফ নেম, এল নেম, ইমেল, পাস, এই। তো এখন আমি যাচ্ছি আবার টেক্সট এডিটরে যাচ্ছি, এখানে দেখেন আমার যে ডিবি হোস্টটা হচ্ছে লোকাল হোস্ট। আচ্ছা, আর ডিবি ইউজার হচ্ছে পিএসপি আন্ডারস্কোর লারা, আর পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5, আর ডিবি নেম হচ্ছে পিএসপি আন্ডারস্কোর লারাভেল, মানে এটা হচ্ছে ডাটাবেজের নেম। এই বিষয়গুলো নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি। আপনারা যদি দেখতে চান তাহলে, মানে যদি কিছু না বোঝেন তাহলে আপনারা ওখান থেকে একটু দেখে নেবেন, ওখানে বিস্তারিত বিষয়ে আলোচনা করা আছে। এরপর কি করা হয়েছে, কানেক্ট। তো এই ভেরিয়েবলের ভিতরে কি আছে, এই ভেরিয়েবলের ভিতরে আছে মাইস্কুয়েল আন্ডারস্কোর কানেক্ট, এই ফাংশনটা ব্যবহার করে ডিবি হোস্ট, এখানে আমি ক্লিক করলাম, দেখেন ডিবি হোস্টটা যখন ক্লিক করছি এখানে বক্স আকারে চলে আসছে, মানে এখানে এই ভেরিয়েবলটা ব্যবহার করা হয়েছে। এরপর ডিবি ইউজার, এই ভেরিয়েবলটা ব্যবহার করা হয়েছে, আর ডিবি পাস, আর ডিবি নেম, এভাবে এই চারটা এখানে ব্যবহার করা হয়েছে। তবে প্রত্যেকটা ডাবল কোটেশনের মধ্যে রাখা হয়েছে এবং একটা থেকে আরেকটা আলাদা করার জন্য একটা কমা দেওয়া হয়েছে। ইফ যদি এই যে কানেক্ট, এই যে ভেরিয়েবলটা এটা যদি মানে ফলস হয়, কোনো
কোনোভাবে যদি এটা ভুল থাকে তাহলে ডিবি নট কানেক্টেড সেটা আমার শো করবে, ইকো করবে, যেটা ব্রাউজারে দেখাবে যে ডিবি নট কানেক্টেড। তো এই পেজের সাথে কানেক্ট দেওয়ার জন্য আমরা এখানে ব্যবহার করেছি require_once connect.php। এখানে ইফ কন্ডিশন ব্যবহার করা হয়েছে। ইফ কন্ডিশনের ভিতরে সেট করা হয়েছে $request ফর গ্লোবাল ভেরিয়েবল এর মাধ্যমে। এখানে এফ নেম, এল নেম, ঠিক আছে, এল নেম, তারপর ইমেল, তারপর পাসওয়ার্ড, এই যে এখানে যেগুলো রয়েছে এখানে এই যে এখানে যেভাবে আছে এগুলোকে আমি এন্ড দ্বারা যুক্ত করেছি, প্রত্যেকটা সেটের মাধ্যমে যুক্ত করা হয়েছে। এফ নেম, এল নেম, ইমেল, পাস এগুলো আসলে কি? এটা হচ্ছে আমার ব্রাউজার থেকে যখন এখান থেকে ডাটাটা দেবে, যখন কেউ ফার্স্ট নেম দেবে, লাস্ট নেম দেবে, ইমেল দেবে, পাসওয়ার্ড দেবে, পাসওয়ার্ড দিয়ে যখন সাবমিট দেবে তখন আমার এটা চলে যাবে এই ফরমের এখান থেকে এই যে ফার্স্ট নেম, এল নেম, মানে এফ নেম, এল নেম, ইমেল, পাস এগুলোর মাধ্যমে এটাকে আমি এখান থেকে কল মানে এটার মাধ্যমে আমি ধরতেছি যে রিকোয়েস্ট মেথড ব্যবহার করে। আচ্ছা, এগুলো আমি একটা ভেরিয়েবলের ভিতরে রাখছি, এফ নেম, এল নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো প্রত্যেকটাকে আমি প্রত্যেকটা ভেরিয়েবলের ভিতরে রাখছি। এখন এখানে আমরা বলেছি যে ইনসার্ট কোয়েরি একটা ব্যবহার করি, ইনসার্ট কোয়েরি, যেটা আমি এই ভেরিয়েবলটার ভিতরে রাখা হয়েছে। এবং এখানে কি বলা হয়েছে, ইনসার্ট ইনটু লগিং টেবিল। এখানে আমার এই যে ডাটা, এখানে যেই ব্রাউজার থেকে যেই ডাটাগুলো দিচ্ছে সেই ডাটাগুলো ইনসার্ট হবে কিসের ভিতরে? ইনসার্ট হবে ইনসার্ট ইনটু মানে মধ্যে ইনসার্ট হবে কিসের মধ্যে? ইনসার্ট হবে লগিং টেবিল, লগিং_টেবিল, এই টেবিলের ভিতরে ইনসার্ট হবে। এখানে কি কি ইনসার্ট হবে? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো আমার ইনসার্ট হবে। তারপর এখানে আমি বলে দিচ্ছি এফ নেম, এল নেম, ইমেল, পাস, মানে এখানে এফ নেম, এল নেম, ইমেল, পাস এটার ভিতরে কি কি জমা হবে এখানে ভ্যালু বলা হয়েছে। তো এখানে আমার এই ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাস এর ভিতরে কি ভ্যালু আসবে, কি ভ্যালু জমা হবে, সেখানে আমি এইখানে ব্রাউজার থেকে যে এই এফ নেমের মাধ্যমে যে ডাটাগুলো আসছে মানে আসার পরে যে এখানে যে জমা হচ্ছে সেইটাই আমি এখানে ভ্যালু মানে এখানে ভ্যালুস আকারে দিয়ে দিচ্ছি। যে যেগুলো ব্রাউজার থেকে যে ডাটাগুলো দিবে সেই ডাটাগুলো এফ নেম এখানে এফ নেমে যেখানে আছে এফ নেম এই যে এখানে এই বাইরে থেকে এইটা এখানে জমা হবে। তারপর এই যে এল নেমে জমা হবে, তারপর ইমেইল যেটা দেবে সেই ইমেইলে জমা হবে, আর পাস যেটা দেবে সেই পাসওয়ার্ডে জমা হয়ে যাবে। এখন যেটা করা হয়েছে রান কোয়েরি, এই রান কোয়েরি ভেরিয়েবলের ভিতরে কি আছে? এই রান কোয়েরি ভেরিয়েবলের ভিতরে আছে মাইএসকিউএল i_query। এর মাধ্যমে এই ফাংশনটা ব্যবহার করে আমি এটাকে কানেক্ট করেছি, মানে এই দুইটাকে অ্যাড করেছি। কোন দুইটাকে অ্যাড করেছি? একটা হচ্ছে এই যে এখানে ক্লিক করার পর দেখেন এই যে বক্স আকারে চলে আসছে ইনসার্ট কোয়েরি, আর একটা হচ্ছে আমার এই যে কানেক্টের ভিতরে এই যে কানেক্ট যে ভেরিয়েবলটা ছিল এই দুটোকে আমি এখানে এই যে এক ফাংশনটা ব্যবহার করে MySQL_query এর মাধ্যমে আমি এই দুটোকে অ্যাড করে দিয়েছি, অ্যাড করে আমি রান কোয়েরির ভিতরে রেখেছি। তো এরপর যেটা করেছি আমি একটা ইফ কন্ডিশন ব্যবহার করেছি এবং ইফ কন্ডিশনের ভিতরে বলেছি যে রান কোয়েরি, এখানে যে কোয়েরিটা ব্যবহার করেছি এই যে ভেরিয়েবলটা, যে রান কোয়েরি যদি ট্রু হয়, রান কোয়েরি ইকুয়াল যদি ট্রু হয় তাহলে আমাকে হেডার আমি ফাংশনটা ব্যবহার করেছি, এখানে লোকেশন বলে দিয়েছি যে forum.php আমাকে এই পেজে নিয়ে যাবে, আর যদি ফলস হয় তাহলে আমাকে হেডার মাধ্যমে এই যে লোকেশন বলে দিয়েছি forum.php এখানে নিয়ে যাবে। সাথে আমার কি করবে, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে php পরে একটা অ্যাকশন ট্রু দিয়েছি আর একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে অ্যাকশন ফলস দিয়েছি। যদি ডাটা ইনসার্ট হয় তাহলে আমাকে ট্রু দেখাবে, আর যদি ডাটা ইনসার্ট না হয় তাহলে আমাকে ফলস দেখাবে। তো আমি এখন ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে গিয়ে আমি এখন ডাটা দেব, যে আমি এখানে ডাটা দিয়ে দেখব যে আমার ডাটা ইনসার্ট হচ্ছে কিনা। আচ্ছা, এখানে আমি দিচ্ছি ফ্রিল্যান্সার, ফার্স্ট নেম দিচ্ছি ফ্রিল্যান্সার, আর লাস্ট নেম ওয়াদুদ, আর ওয়াদুদ bm1@gmail.com, আর পাসওয়ার্ড আমি যে কোনো একটা কিছু দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 2 3 4 চারটা আছে। আচ্ছা, আইডি নাম্বার কত থেকে আছে? 191 থেকে 194। তো আমি এটাকে সাবমিট দিচ্ছি। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করি, আমি এখানে 194 পর্যন্ত সর্বশেষ আমি একটু PHP মাইডমেনে যাচ্ছি, এখান থেকে আমি একটু রিলোড দিচ্ছি যে আমার লগইন টেবিলে কতগুলো ডাটা আছে একটু দেখে নেই। এখানে আমার 1 2 3 4 চারটা ডাটা আছে, সর্বশেষ ডাটা হচ্ছে 194। তো আমি এখন আবার ব্রাউজারে যাচ্ছি, এখানে সাবমিট দিচ্ছি। হ্যাঁ, সাবমিট দেওয়ার পর এখানে আমার বলছেন ডাটা ইজ ইনসার্টেড, আর এখানে কি হচ্ছে যে এখানে আমার ফ্রিল্যান্সার দিয়েছিলাম যে 1 2 3 4, এখানে 5টা হয়েছে যা সিরিয়াল নাম্বারে দেখা যাচ্ছে। আচ্ছা, 5টা হয়েছে সিরিয়াল নাম্বারে দেখা যাচ্ছে। তো আমি এখন আবার এসে যাচ্ছি PHP মাইডমেনে যাচ্ছি, এখানে 1 2 3 4টা দেখা যাচ্ছে, আমি একটু রিলোড দিচ্ছি। এই রিলোড দেওয়ার পরে এখন আমার দেখা যাচ্ছে কি এখানে 1 2 3 4 5টা, সর্বশেষ এখানে আইডিটা আমার সর্বশেষ আমি যে ডাটাটা দিয়েছি সেই ডাটাটা আমার PHP মাইডমেনে চলে এসেছে।
তো এখন যেটা করব, আমার যে এখানে লেখা আসছে ডাটা ইজ ইনসার্টেড, সেটা আমি কিভাবে করব? সেটা করার জন্য আমাকে এখান থেকে এই যে এখানে আমার যে ইউআরএলটা যদি আমি দেখি, এখানে ফর্ম ডট পিএসপি, এরপর প্রশ্নবোধক চিহ্ন, এরপর রয়েছে অ্যাকশন। এই অ্যাকশনটা ধরে আমি কাজ করব। আচ্ছা, এই অ্যাকশনটা ধরে যদি আমি কাজ করি, এখানে আমি ফর্ম পেজে যাচ্ছি। ফর্ম পেজে একটু নিচের দিকে আসি। এখানে আমি একটা কন্ডিশন, পিএসপির ভিতরে আমি একটা কন্ডিশন ব্যবহার করেছি, ইফ কন্ডিশন। এখানে বলে দিয়েছি ইজ সেট। যদি সেট করা থাকে এই অ্যাকশনটা যদি সেট করা থাকে, তাহলে কি করবে, ইফের মধ্যে আবার বলে দিয়েছি $_রিকোয়েস্ট মেথড দ্বারা অ্যাকশনটাকে ধরবে, এবং সেটা যদি ট্রু হয় তাহলে বলবে যে ডাটা ইজ ইনসার্টেড, আর যদি ফলস হয় বলবে ডাটা ইজ নট ইনসার্টেড। আচ্ছা, এটাকে যেটা করা হয়েছে, একটা ফন্ট ব্যবহার করা হয়েছে, একটা ব্লু একটা রেড। তো আমার পিএসপি মাই অ্যাডমিনে যে ডাটাগুলো জমা হয়েছে, সেই ডাটাগুলো আমি ব্রাউজারে দেখাতে চাচ্ছি। যেমন এখানে দেখা যাচ্ছে, আমি ব্রাউজারে দেখিয়েছি। তো এর জন্য কি করেছি, এর জন্য আমি একটা ফর্ম ক্রিয়েট করেছি, যেটা আমি সাবলাইমে যাচ্ছি, সাবলাইমে দেখাচ্ছি যে কিভাবে ফর্মটা ক্রিয়েট করা হয়েছে। এখানে আমি প্রথমে যেটা করেছি, তো এখানে একটা টেবিল নেওয়া হয়েছে, টেবিলে বর্ডার দেওয়া হয়েছে 10 পিক্সেল এবং সেলফ রেটিং দেওয়া হয়েছে 10 পিক্সেল। এবং এখানে কি কি রাখা হয়েছে, টিআর এর ভিতরে রাখা হয়েছে সিরিয়াল নাম্বার, আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, অ্যাকশন। কয়টা, 1 2 3 4 5 6 7, এটাও রাখা হয়েছে টিএইচ এর ভিতরে। আমি আবার ব্রাউজারে যাচ্ছি, এখানে দেখেন টিএইচ এর ভিতরে টেবিল হেড যেটা আর কি, 1 2 3 4 5 6 7, এখানে এই লাইনটা হচ্ছে আমি যেটা এইমাত্র বলেছি। আচ্ছা, এরপরে আমি নিচে যাচ্ছি। আবার এখানে কি করা হয়েছে, এখানে require_once, এটার মাধ্যমে connect.php, এখানে আমার connect.php, আমার যে এখানে পিএসপি মাই অ্যাডমিনের সাথে যে কানেক্ট করা ছিল, যেটা সেই পেজটার সাথে আমাকে এখানে কানেক্ট করা হয়েছে। আচ্ছা, এরপর যেটা করেছি যে পিএসপি মাই কোয়েরি এর মাধ্যমে সিলেক্ট স্টার মানে অল, আর সিলেক্ট অল ফ্রম লগিং টেবিল, মানে লগিং টেবিলের ভিতরে যত ডাটা আছে সেগুলো আমি এখানে স্টোর করে রেখেছি। এরপর কি করেছি, যেটা যে রান কোয়েরি, এটার এই ভেরিয়েবলের ভিতরে কি রাখা আছে, মাইস্কুয়েল i_query, এর মাধ্যমে আমি কি করেছি, দুইটাকে কানেক্ট করেছি। এখানে মাই কোয়েরি এটাকে আর আমার এখানে যে এই ভেরিয়েবলটা, এই দুইটাকে আমি কি করলাম, এক করলাম কিভাবে, মাইস্কুয়েল i_query এর মাধ্যমে আমি এই রান কোয়েরি, মানে এই মাইস্কুয়েল i_query এই ফাংশনটা ব্যবহার করে এই কানেক্ট এবং মাই কোয়েরি এই দুটোকে এক করা হলো, এক করে আমি এই ভেরিয়েবলের ভিতরে রাখা হলো। আচ্ছা, এরপর কি করা হলো, এখানে আমি একটা ইফ কন্ডিশন ব্যবহার করেছি। এই লাইনটার কথা একটু আমি পরে বলতেছি। আচ্ছা, এরপর আমি কি করেছি, যে ইফ কন্ডিশনটা ব্যবহার করেছি, রান কোয়েরি ইকুয়াল যদি ট্রু হয়, এই যে রান কোয়েরি, এটার উপর ক্লিক করলাম, দেখেন বক্স আকারে চলে আসছে যে রান কোয়েরি ইকুয়াল যদি ট্রু হয়, তাহলে আমার এই যে লুপ চলবে, হোয়াইল লুপটা আমি এখানে চালাবো। তো হোয়াইল লুপটা চালানোর জন্য যে ফাংশনটা, সেটা হচ্ছে মাইস্কুয়েল i_face_array, তবে এখানে অ্যাসুক এটাও ব্যবহার করা যায়, তাহলে আমি অ্যারেটা ব্যবহার করলাম। আচ্ছা, এরপরে আমি এখানে এই যে রান কোয়েরি, এই যে এখানে যে ভেরিয়েবলটা ছিল, এইটা আমি এখানে ব্যবহার করলাম। এরপর কি করলাম, এখানে আমি এই যত লুপ চালানোর পরে এগুলো আমি এই ভেরিয়েবলের ভিতরে রোর ভিতরে রাখা হয়েছে। এরপর রোর ভিতরে রাখার পরে এখানে আমি রো আইডি, রো fname, রো lname, রো ইমেল, রো পাস, এখানে আমি এভাবে এখানে সবকিছু এই রোর মাধ্যমে এখানে সবকিছু চলে আসলো, এবং এগুলো প্রত্যেকটা আমি এই ভেরিয়েবলের ভিতরে এখানে রেখে দিচ্ছি। আচ্ছা, এখন যদি আমি একটা কাজ করি, এখানে যদি আমি প্রত্যেকটা ইকো করাই, তাহলে আমার এগুলো সব শো করবে। একটু যদি আমি দেখি, এখানে আমি কি করলাম, এখানে প্রত্যেকটাকে আমি ইকো করালাম। এখন ইকো করানোর পরে আমি এখানে সেভ দিলাম। সেভ দিয়ে আমি যদি ব্রাউজারে গিয়ে একটু রিলোড দেই, দেখেন এখানে কি আসে, আমার যতগুলো ডাটা আছে পিএসপি মাই অ্যাডমিনে সব এখানে শো করতেছে। তো আমি এখানে কি করব, এইগুলোকে আমি এই ফর্মের ভিতরে নিয়ে আসব। তো এই ফর্মের ভিতরে নিয়ে আসার জন্য তাহলে এখানে ওখানে আমার ছিল টিএইচ টেবিল হেড, আর এখানে দেব টিডির মাধ্যমে আমি এই লাইনটার কথা একটু পরে বলতেছি, 96 এটার কথা পরেই বলি। এরপর আমি যেটা করলাম, এখানে ইকোর মাধ্যমে আমি এই যে পিএসপি শুরু এবং পিএসপি শেষ, সেই পিএসপির মাধ্যমে আমি এটাকে ইকো করাচ্ছি। কি ইকো করাচ্ছি, ইউজার আইডি, এই যে এখানে ইউজার আইডি, এখানে fname, lname, ইমেল, পাসওয়ার্ড, এগুলো আমি এখানে ইকো করাচ্ছি। মানে এখানে আমি টিডির ভিতরে যখন দিয়ে দিচ্ছি, তখন আমার এগুলো সব ব্রাউজারে এখানে এই যে ভিতরে সব দেখাচ্ছে। তো আমি এগুলো এখন উপরে যেগুলো ছিল আমি ইকো করানো ছিল এগুলোকে আমি এখন বাদ দিয়ে দিচ্ছি। তো এখন দেখুন, আমি একটু আবার সেভ দিয়ে আমি ব্রাউজারে যাচ্ছি। এখন আমি একটু রিলোড দিচ্ছি। এখন আর এগুলো আমার উপরে নেই, এগুলো আমার সব এই ভিতরে চলে আসছে।
তো আমার ইনসার্টের কাজ শেষ এবং ইনসার্টের পাশাপাশি আমার কি করা হলো, এগুলো ব্রাউজারেও দেখানো হলো। এখন আমি আবার ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে দেখেন এখানে একটা সিরিয়াল নাম্বার রয়েছে, যে সিরিয়াল নাম্বার, তারপর আরেকটা আছে কি আইডি। তো এই আইডিগুলো কিভাবে শো করানো হয়েছে এবং সিরিয়াল নাম্বারটা কিভাবে শো করানো হয়েছে সেটা যদি একটু দেখাই, দেখেন এখানে প্রথমে আমি যেটা দেখাবো, এখানে আইডিটা দেখাই যদি, যে আইডিটা কিভাবে শো করানো হয়েছে। এই আইডি শো করানোর জন্য এখানে আমার ইউজার আইডি, এখানে এই যে আইডিটা ব্যবহার করা হয়েছে, যেটা রো, এই রোর মাধ্যমে রোর ভিতরে এখানে আইডিটা রাখা হয়েছে। আর এখানে আমার এখানে এই যে ইউজার আইডি, যেখানে এই যে ইউজার আইডিটা এখানে ইউজার আইডি করা হয়েছে, এই জন্য কত নম্বরে ছিল, মানে দ্বিতীয় নাম্বার, এই ছিল 1, এই 2 নম্বরে ছিল। তো এই কোনো সেভ মানে সেভ দিয়ে আবার যাচ্ছি ব্রাউজারে, দেখেন এখানে আমার আইডিগুলো সব ব্রাউজার মানে ডাটাবেজে যত আইডি ছিল সেই আইডিগুলো দেখা যাচ্ছে। আর সিরিয়াল নাম্বারটা কিভাবে দেখা যাচ্ছে, সিরিয়াল নাম্বারের যে বিষয় যদি বলি, এখানে সিরিয়াল নাম্বার দেখানোর জন্য আমাকে যেটা করতে হয়েছে, এখানে একটু করাই, এখানে আমি একটা হোয়াইল লুপ চালানো হয়েছে। যে হোয়াইল লুপটা আসলে কি চালানো হয়েছে বা কিভাবে কি সেটা যদি একটু বলি, যে এখানে সিরিয়াল নাম্বার বলা হয়েছে, সিরিয়াল নাম্বার 1 থেকে এটা শুরু হবে এবং হোয়াইল লুপের ভিতরে বলা হয়েছে যে এখানে যে 4 পর্যন্ত, মানে 4 বা 4 এর সমান পর্যন্ত চলবে। আর যদি মানে এর বেশি চলবে না, মানে 4 সর্বোচ্চ 4 বা 4 এর সমান। এরপর এখানে এই লুপটাকে মানে এখানে সিরিয়াল নাম্বারটাকে এখানে যেটা ইকো করানো হয়েছে, সিরিয়াল নাম্বারটা কি করানো হয়েছে এবং এই সিরিয়াল নাম্বারটা কি মানে এক এক করে বাড়বে, মানে যখন 1 2 3 4 5 এভাবে বাড়বে। তো এটা বাড়ার জন্য যেহেতু আমার এটা হোয়াইল লুপের উপরে, সেহেতু আমি এটাকে এখান থেকে কন্ট্রোল সি কপি করে এখানে এই যে উপরে, এই যে হোয়াইল লুপের উপরে আমি এখানে দিয়েছি 84 নাম্বার লাইনে। এটা আমি কি করেছি, 84 নাম্বার লাইনে দিয়ে দিলাম। এরপরে আমি যা করলাম, এখানে ইকো আর ডলার সিরিয়াল নাম্বার, যেটা আমার শো করানোর জন্য এটা, আর এটা ছিল 1 এক করে বাড়বে। এটাকে আমি কপি করে নতুন করে আরেকটা এখানে আমি শুরুতে একদম এই যে এখানে ই করলাম পিএসপির ভিতরে, আমি এটাকে ইকো সিরিয়াল নাম্বার, আর এখানে ব্লাইন্ড মানে ব্রেক যেটা সেটা করে আবার সিরিয়াল নাম্বার 1 এক করে বাড়বে, সেটা প্লাস প্লাস করে দিয়েছি। আচ্ছা, এরপর আরেকটা বিষয় যেটা রয়েছে, এখানে হোয়াইল লুপের ভিতরে যেই কন্ডিশনটা ছিল, আমাদের আসলে এই কন্ডিশনটা এখন আর ব্যবহার করতে হবে না, কারণ এই কন্ডিশনটা আমার মাইস্কুয়েল আন্ডারস্কোর ফেস আন্ডারস্কোর অ্যারে এর মাধ্যমে আমার এই কন্ডিশনের যে শর্ত, সেই শর্তটা এর মাধ্যমে আমার পূরণ হয়ে যাচ্ছে। তো এই জন্য আমার আর মানে এই কন্ডিশনটা দিতে হচ্ছে না। কারণ হচ্ছে এখানে আমি বলেছিলাম যে এখানে 4 পর্যন্ত চলবে, কিন্তু আসলে আমার তো এখানে 4 পর্যন্ত চলবে না। এখানে আমার যতগুলো ডাটা আছে, যখন ডাটা ইনসার্ট হবে তখন ওটা বাড়তে থাকবে, আবার যখন ডাটা ডিলিট হবে তখন ওটা কমতে থাকবে। এজন্য এই কাজটা সম্পূর্ণ মাইস্কুয়েল আন্ডারস্কোর ফেস আন্ডারস্কোর অ্যারে এই ফাংশনটাই করতেছে। তো এই জন্য আমি আর এখানে কন্ডিশন দিচ্ছি না। তো এখন ব্রাউজারে গিয়ে দেখেন যে এখানে যদি আমি এখানে আমার 5টা ডাটা আছে, যদি আমি এখানে একটা ডিলিট দিয়ে দিই, এই দেখেন উপরেরটা ডিলিট দিয়ে দিলাম, দেখেন এখন আবার 4টা হয়ে গেছে। তো এখানে যখন কমবে তখন এটা স্বাভাবিকভাবেই সিরিয়াল আকারে কমতে থাকবে, আবার যখন বাড়বে সিরিয়াল আকারে বাড়তে থাকবে। ডাটা কিভাবে ডিলিট করা যায়, তো ডাটা ডিলিট করার জন্য এখানে ডিলিটের উপরে একটা ক্লিক করতে হবে। তো ডিলিটের উপর ক্লিক করার পরে আমার কোথায় নিয়ে যাবে, এখানে delete.php। দেখেন যদি আমি ডিলিটের উপর ক্লিক করি, আমাকে এই ডাটা ডিলিট হচ্ছে এবং আমার যদি ইউআরএলটা দেখেন শো করেন, দেখেন ডিলিট, এখানে forum.php ডিলিট টু এটা দেখাচ্ছে, কিন্তু এটা আমার দেখানোর কারণ ছিল আমার এখানে, আমি যদি একটু ডিলিট পেজে যাই, এই যে আমার এখানে ডিলিট পেজে যাওয়া হলো। এখানে দেখেন ডিলিট পেজে যাওয়ার আগে এখানে মানে ওইটা, এখানে আমি যদি এটা বন্ধ করে দেই, একটু বন্ধ করে দিলাম, সেভ দিলাম, এখন আমি আবার এখানে ব্যাকে যাচ্ছি, এটাকে একটু রিলোড দিচ্ছি, রিলোড দিয়ে দেখেন আবার ডিলিট দিচ্ছি। এখন ডিলিট দেওয়ার পর আমার 193 নাম্বার এখানে যাচ্ছে, কিন্তু আমার ডিলিট এই ইউআরএল নিয়ে যাচ্ছে delete.php তারপর dlt id = 193। ওকে, তো এখন আমি যদি এটাকে একটু এখানে যাচ্ছি, এটা বন্ধ করে এখন আমি ফরমে যাচ্ছি। ফরম এখানে একটু নিচে দেখেন, এখানে আমার কি আছে, delete.php dlt id তারপর ইকুয়াল, তারপর কি করা, এখানে আমার পিএসপি এখানে কোড ব্যবহার করেছি। এখানে পিএসপি কোডের ভিতরে আমার কি করা আছে, এখানে ইউজার আইডি, এইটা ইউজার আইডি, এখানে এটা ব্যবহার করেছি। এই ইউজার আইডিটা ব্যবহার করেছি কেন, এই ইউজার আইডিটা হচ্ছে আপনার এই যে ইউজার আইডি, দেখেন এখানে আমি যখন ক্লিক করলাম এই যে ইউজার আইডিটা দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে আমি যখন ডিলিটে ক্লিক করি তখন আমার সে অটো সে এই ইউজার আইডিটা নিয়ে নিচ্ছে। আচ্ছা, এইটা কিভাবে এখানে, আচ্ছা এখন যেটা বলবো, এখানে দেখেন এখানে ডিএলটি আইডি, এই ডিএলটি আইডি এটাকে আমি কি করেছি, এখানে ডিলিটের ভিতরে আমি এখানে চলে যাচ্ছি। আচ্ছা আর একটু বলে নেই, এটা ছিল এই স্রেফ মানে অ্যাড্রেস, এটা ছিল অ্যাড্রেস, এইটা এই অ্যাড্রেস, আর পাশাপাশি এখানে হচ্ছে এই যে এখানে যেটা অ্যাড্রেসের পরে যেখানে এই আইডি যেটা এইটা,
আচ্ছা, এখানে একটু যদি আবার একটু ব্রাউজারে যাচ্ছি, এখানে দেখেন এখানে আমার এই যে অ্যাড্রেসটা আমি ব্যবহার করেছি সেই সমান সমান পর্যন্ত আছে, এরপর পাশাপাশি আছে কি 193। আচ্ছা, এইটা কিভাবে আসলো এখন দেখেন, এখানে আমি যেটা করেছি এই ডিএলটি আইডি এইটার মাধ্যমে আমি এখানে delete.php এর ভিতরে যাচ্ছি। এখানে আমি কি করেছি এই যে রিকোয়েস্ট মেথডের মাধ্যমে ডিএলটি এটাকে আমার সুপার গ্লোবাল ভেরিয়েবল এটার মাধ্যমে আমি এটাকে ধরেছি, ধরে আমি এখানে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে ডিলিট যেটা এখানে বলে দিয়েছি ডিলিট ফরম লগইন টেবিল হোয়ার আইডি ইকুয়াল, এখানে এই যে এটা ব্যবহার করেছি। যখন আমি এইখানে এই যে ডিলিট রিকোয়েস্টটা মাধ্যমে ধরে এখানে এটা রাখা হয়েছে এবং এখানে যখন আইডি বলা হয়েছে যে 193 আইডি বা 196 নাম্বার আইডি, ঠিক আছে, যখন ওটার উপর ক্লিক করে তখন এটা ওখানে ইকো করে। আচ্ছা, এখানে যদি দেখেন এটাকে যদি একটু ইকো করাই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। ইকো, এটাকে ইকো করাই যদি কন্ট্রোল সেভ দিলাম, দেখেন এখানে আমি একটু রিলোড দিয়ে যদি এখানে দেখেন 193 নাম্বার আইডিটা দেখা যাচ্ছে। তো 193 নাম্বার আইডিটা যখন দেখা যাচ্ছে তার মানে এখানে 193 নাম্বার আইডিটা রয়েছে, এই আইডিটাই আমি এখানে দিয়ে দিলাম। রান ডিএলটি কোয়েরি, রান ডিলিট কোয়েরি, এখানে এই ভেরিয়েবলের ভিতরে কি রাখা হয়েছে, এটার ভিতরে মাইস্কুল আন্ডারস্কোর কোয়েরি এর মাধ্যমে কানেক্ট আর ডিএলটি কোয়েরি, এখানে মানে এইটা এবং কানেক্টের ভিতরে আমার কানেক্ট যেটা এই যে এই কানেক্টটা হচ্ছে আপনার এই যে কানেক্টটা, এই দুটোকে আমার অ্যাড করার জন্য আমি এইটা কোয়েরিটা মানে এই ফাংশনটা ব্যবহার করেছি এবং এখানে এই ভেরিয়েবলের ভিতরে রাখা হয়েছে। এখন রাখার পরে আমি এখানে এইটাকে একটু যদি খুলে দিই, এখন এখানে বলেছে কি ইফ কন্ডিশন ব্যবহার করেছি। ইফ কন্ডিশনের ভিতরে এখানে এই ভেরিয়েবলটা যে রান ডিএলটি কোয়েরি যদি ট্রু হয় তাহলে কি করবে, আমার লোকেশনটা হেডার ফাংশনের মাধ্যমে আমি লোকেশন বলে দিয়েছি, যে লোকেশনে কি বলে দিয়েছি ফর্ম.php, এখানে আমাকে নিয়ে যাবে এবং যদি ডিলিট হয়, ডিলিটটা হলে যদি হয় তাহলে বলবা ট্রু, আর যদি ডিলিট না হয় তাহলে বলবা ডিলিট না হলে ফলস। আর দেখেন যদি আমি এখানে যদি এইটা একটু যদি চেক করি, কন্ট্রোল এস সেভ দিলাম, সেভ দিয়ে এখানে আমি একটু রিলোড দিলাম, দেখেন এরপর এখান থেকে যদি একটা ডাটা ডিলিট করা হয়, 4 নাম্বার ডাটাটা যদি ডিলিট করতে চাই, ডিলিটের উপর ক্লিক করলাম, ডিলিট হলো 4 নাম্বারটা ডিলিট হলো, এখানে লেখা আছে ডাটা ইজ ডিলিটেড। এটা আমি কিভাবে করলাম, এখানে দেখা যাচ্ছে যে দেখেন এখানে কি আছে form.php, এখানে প্রশ্নবোধক চিহ্ন ডাটা এখানে কি দেখা যাচ্ছে form.php প্রশ্নবোধক চিহ্ন ডিলিট ট্রু। এখানে দেখেন আমি এই যে ডিলিট শব্দটা এইটার ধরে এটার মাধ্যমে আমি এই যে ডিলিট ডাটা ইজ ডিলিটেড এটা আমি দেখিয়েছি। এটা কিভাবে দেখিয়েছি সেটা যদি দেখাই, দেখেন এখানে আগে একটু আমি পূর্বে যাচ্ছি, এখানে এই যে এখানে form.php প্রশ্নবোধক চিহ্ন ডিলিট ট্রু, এই যে ডিলিট শব্দটা এটার মাধ্যমে আমি এখানে কাজ করেছি। এখানে ডিলিট এখানে আমি পিএসপির ভিতরে রেখেছি সেট, যদি সেট করা থাকে রিকোয়েস্ট এই সুপার গ্লোবাল ভেরিয়েবল দ্বারা ধরেছি ডিলিটটাকে। এরপর আমি কি করেছি, এখানে এইটুকুকেই এই যে এই ফাংশনের ভিতরে যেটা ছিল এইটুকুকেই আমি আবার এখানে দিয়েছি, যে ইফের ভিতরে বলে দিয়েছি $_রিকোয়েস্ট এই ডিলিটটা যদি ট্রু হয় তাহলে আমাকে ইকো করবে ডাটা ইজ ডিলিটেড, আর যদি ট্রু না হয় তাহলে বলবে ডাটা ইজ নট ডিলিটেড। এখানে এটা রঙিন কালার ব্লু কালার দিয়ে দিয়েছি, এখানে ফন্ট কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এখন আবার ব্রাউজারে যাচ্ছি, এখানে যেটা রয়েছে এডিট অপশন, এখানে আমি যদি এডিটের অপশনে ক্লিক করি, এখানে এটা আমি এডিটের অপশনে ক্লিক করলাম, যখন আমি এডিটের অপশনে ক্লিক করলাম আমাকে কোথায় নিয়ে যাচ্ছে edit.php প্রশ্নবোধক চিহ্ন গেট আইডি, এখানে কতটা আছে 199। আচ্ছা, এখানে তাহলে আমাকে একটা ইউআরএল অ্যাড করে দিতে হয়েছে। যখন আমি এই ইউআরএলটা এখানে দিয়েছি তখন আমাকে এই ইউআরএল উপর চলে আসছে। আচ্ছা, আমি এটাকে করলাম, এখানে আমি ফর্ম পেজে যাচ্ছি, ফর্ম পেজে এখানে আছে। আচ্ছা, এখানে যদি একটু দেখেন এখানে edit.php এরপরে প্রশ্নবোধক চিহ্ন আছে, এরপর গেট আইডি রয়েছে, এরপরে গেট আইডির পরে সমান সমান আছে, সমান সমানের পর এখানে কি করা হয়েছে, এখানে পিএসপি কোড ব্যবহার করা হয়েছে। এখানে এই যে রো আইডি, এখানে এই যে আইডিটা এখানে ডাটাবেস থেকে চলে আসবে, যখন যে আইডিটা করবে ডাটাবেস থেকে চলে আসবে। আচ্ছা, এইটাকে যখন এটা বিষয়টা হচ্ছে এমন, যখন আপনার ইডিটে ক্লিক করবে তখন আমাকে এই স্রেফ যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসে সে চলে যাবে, এই অ্যাড্রেসে সে চলে যাবে, সাথে কি থাকবে গেট আইডি এবং পিএসপির যে কোডটা রয়েছে এটার ভিতরে রয়েছে যে আইডি নাম্বারটা, যখন যে আইডিতে ক্লিক করবে মানে এডিটের যে আইডিতে ক্লিক করবে তখন সেই আইডিটা সে অটোমেটিক দেখাবে। তো এটার মাধ্যমে গেট আইডির মাধ্যমে এটা ধরা হয়েছে। আমি এখানে যাচ্ছি। আচ্ছা, edit.php
এই পেজে আসার পর এখানে আমি দেখতেছি রিকোয়ার আন্ডারস্কোর ওয়ান্স, ঠিক আছে। এরপর এর ভিতরে কী আছে, কানেক্ট ডট পিএসপি। এই কানেক্ট ডট পিএসপি মানে হচ্ছে আমার যে এই যে কানেক্ট মানে ডাটাবেজের যে পেজটা ছিল সেটার সাথে কানেক্ট করা হয়েছে। এখানে কি করা হয়েছে, ইসেট এর ভিতরে রিকোয়েস্ট ভিতরে গেট আইডি, এই গেট আইডিটা কোথায়, এই গেট আইডিটা হচ্ছে আমার এই যে এখানে গেট আইডি, এইটা এখান থেকে ধরা হয়েছে। গেট আইডির মাধ্যমে এখানে মানে ধরার পরে রিকোয়েস্ট মেথড দ্বারা ধরে আমি এখানে এই আইডিটা এখানে ভেরিয়েবলের ভিতরে রেখেছি। এখানে যখন আমি এই ভেরিয়েবলের ভিতরে এই রাখার পরে এই ভেরিয়েবলটা যখন আমি এখানে দিয়ে দেই তখনই আমার এই আইডি আর এখানে নির্দিষ্ট করে বলে দিতে হয় না। তো এরপর কি করলাম যে সিলেক্ট অল ফর্ম লগিং টেবিল হোয়ার আইডি ইকুয়াল এত, এই এরপর এইটাকে আমি কি করেছি এই মাইকুয়েরির ভিতরে রেখেছি। এরপর মাইকুয়েরির ভিতরে রাখার পর এই মাইকুয়েরি এবং কানেক্ট, এই মাইকুয়েরি এবং কানেক্ট এই দুইটাকে আমি মাইস্কুল আই আন্ডারস্কোর কোয়েরি এই ভেরিয়েবলটা ব্যবহার মানে এই ফাংশনটা ব্যবহার করে আমি এই ভেরিয়েবলের ভিতরে রেখেছি। এখানে যেটা করা হয়েছে এখানে হোয়াইল লুপ চালানো হয়েছে। হোয়াইল লুপের ভিতরে কি করা হয়েছে যে মাইস্কুল আই আন্ডারস্কোর ফেস আন্ডারস্কোর অ্যারে, এখানে এই যে ভেরিয়েবলটা সেই ভেরিয়েবলটার মানে এখানে লুপ চালানো হয়েছে। আচ্ছা, এরপরে এখানে যা কিছু হয়েছে এখানে সব রোর ভিতরে আছে। এরপর রোর ভিতরে আমি এই যা কিছু আছে আমার সেগুলো ডাটাবেজেস থেকে মানে কি আছে সেগুলো দেখার জন্য আইডি, নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো যদি আমি একটু ইকো করাই তাহলে এগুলো দেখতে পারবেন। ইকো সবগুলো ইকো করাবো না, শুধু আমি প্রথম দুইটা ইকো করাই। ইকো এই দুটোকে আমি ইকো করি, এখানে সেভ দিচ্ছি, দেখেন সেভ দিচ্ছি। এখন আমার দেখেন এখানে আইডি চলে আসছে এবং ফার্স্ট নেম চলে আসছে। এগুলোকে আমি কি করব, এগুলোকে আমি এই যে ফর্মের ভিতরে দেখাবো। তো ফর্মের ভিতরে দেখানোর জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে ফর্মটা নিয়ে আসতে হয়েছে। আমি ওই ফর্ম ডট পিএসপি ওই পেজের থেকে ফর্মটা নিয়ে আসছি। ফর্মে নিয়ে আসার পরে এখানে মেথড দিয়েছি পোস্ট আর অ্যাকশন দিয়েছি আপডেট ডট পিএসপি। যখন এখানে আপডেটের উপর ক্লিক করবে, এখানে আপডেটের উপর যখন ক্লিক করবে তখন আমাকে আপডেট ডট পিএসপি ওই পেজে নিয়ে যাবে। আর এখানে প্লেস হোল্ডারের ভিতরে কী করেছি আমি, এখানে এই যে ইউজার ফার্স্ট নেম, ইউজার লাস্ট নেম এগুলো আমি সবগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে এই যে ডাটাবেস থেকে ডাটাগুলো চলে আসবে যখন এখানে আপনার নির্দিষ্ট যে আইডিটা দেওয়া হবে সেই আইডিটা দেওয়ার পরে এই যে এই হোয়াইল লুপের মাধ্যমে লুপ চালিয়ে সে আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড সে এগুলো সব নিয়ে আসবে এবং নিয়ে এসে এই ভেরিয়েবলের ভিতরে রাখবে। এই রাখার পরে আমি এখানে এইগুলোকে আমি এই যে প্লেস হোল্ডারের মধ্যে এখানে প্লেস হোল্ডারের ভিতরে পিএসপি কোড ব্যবহার করে এখানে আমি প্রত্যেকটা ইগো করিয়েছি। যার দরুন আপনি এখানে এই যে দেখেন এখানে আমার এমডি, ঠিক আছে, এমডি ওয়াদুদ, তারপর ওয়াদুদ BM1, ঠিক আছে, এইভাবে পাসওয়ার্ড এগুলো আমি দেখতে পাচ্ছি। এরপর আমি একটু নিচে যাচ্ছি, নেম দিয়েছি আপডেট আর ভ্যালু দিয়েছি আপডেট। যখন আপডেটে ক্লিক করবে তখন আমার কোথায় চলে যাবে, অ্যাকশনের ভিতরে আপডেট ডট পিএসপি। আচ্ছা, আমি এখন আপডেট ডট পিএসপি এই পেজে চলে যাচ্ছি। এই আপডেট ডট পিএসপি এই পেজে চলে আসলাম। এখন এখানে কি করা হয়েছে, রিকোয়ার আন্ডারস্কোর ওয়ান্স, এখানে আমার যে ডাটাবেজের সাথে কানেক্ট করা হয়েছে এই পেজটাকে। তারপর এখানে স্টেট ব্যবহার করা হয়েছে, স্টেটের ভিতরে রিকোয়েস্ট মেথড দ্বারা আপডেট যেটা ধরা হয়েছে। এই আপডেট কোন আপডেট, এই আপডেটটা হচ্ছে এই যে এখানে এই যে ইনপুট টাইপ, এখানে যে নেমের ভিতরে যে আপডেটটা দেওয়া আছে এই যে এডিট ডট পিএসপি এই পেজের যে আপডেটটা রয়েছে এই আপডেটটাই আমি এখানে এই যে আপডেটের মাধ্যমে রিকোয়েস্ট মাধ্যমে আমি এখানে ধরেছি। আচ্ছা, এখানে ধরার ফলে আমি কি ধরেছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো আসলে কোথা থেকে আসলো কি। আচ্ছা, এগুলো হচ্ছে এখানে থেকে আপনি যখন এগুলো বাদ দিয়ে যখন নতুন কোনো আইডি, নতুন কোনো নাম দেবেন, যেখানে নতুন নাম দিয়েছেন বা নতুন যা কিছু দেবেন এখানে এগুলোর পরিবর্তে, যেমন এখানে আপনার এইগুলোর পরিবর্তে এখানে আগে ছিল কি এমডি আর এখন আপনি মনে করেন দিলেন ফ্রিল্যান্সার ওয়াদুদ, এখানে 1 পরিবর্তে এখানে 10 13 দিয়ে দিলেন। এরপর এখানে কিছু পাসওয়ার্ড দিয়ে দিলেন। এই যে আপনি যেগুলো দিচ্ছেন এগুলো ধরবে এখন এখানে এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড এইগুলো এখান থেকে রিকোয়েস্ট মেথডের মাধ্যমে এখানে ধরবে। ধরার পরে এখানে এই ভেরিয়েবলের ভিতরে রাখবে। আর রাখার পরে এখানে আমার এই লাইনটার ব্যাপারে আমি একটু পরে বলতেছি। আচ্ছা, এখানে রাখার পরে এখানে দেখেন এখানে বলবে কি আপডেট লগইন টেবিল সেট করা হয়েছে ফার্স্ট নেমের ভিতরে এখানে এই ভেরিয়েবলটা দেওয়া হয়েছে, লাস্ট নেমের ভিতরে এখানে এই ভেরিয়েবলটা দেওয়া হয়েছে। এখানে যদি আমি দেখেন ডাবল ক্লিক করলে আমার কিন্তু এখানে সব কিছু দেখা যাচ্ছে।
তো এখান থেকে আমার যখন যা কিছু মানে ওখান থেকে এই যে ব্রাউজার থেকে যেই ডাটাটা দেবে সেই ডাটাটা এখান থেকে ধরবে, ধরার পর আমাকে এখানে এইগুলো আমাকে এখানে বলে দেবে যে এই ডাটাটা এখানে যেই ডাটাটা আসছে সেই ডাটাটা এখানে আছে, তো এই ডাটাটাই আমাকে আপডেট করে দেবে। আচ্ছা, এখানে একটা বিষয় আর আচ্ছা, এই রান কোয়েরির ভিতরে কী করা হয়েছে, মাইস্কুয়েল আন্ডারস্কোর কোয়েরি, এটার মাধ্যমে আমার এই যে ডাটাবেসটাকে কানেক্ট করা হয়েছে এবং মাই ডাটা, এই যে এখানে মাই ডাটা এই ভেরিয়েবল, এগুলোকে আবার সব ভেরিয়েবলের ভিতরে রাখা হয়েছে। এই ভেরিয়েবলটা এই দুটোকে এক করা হয়েছে। আচ্ছা, এরপরে কি করা হয়েছে, ইফ কন্ডিশনার ব্যবহার করা হয়েছে। এই যে ইফ কন্ডিশনের ভিতরে কী ব্যবহার হয়েছে, রান কোয়েরি। এই রান কোয়েরি যদি ট্রু হয় তাহলে আমাকে হেডার ফাংশনের মাধ্যমে লোকেশনটা আমি এখানে বলে দিয়েছি form.php এই পেজে নিয়ে যাবে এবং এডিটেড আইডি ট্রু বলবে। আর যদি যদি এখানে আমার যদি এডিট না হয়, ঠিক আছে, তাহলে সে বলবে যে এডিটেড, তাও মানে আমাকে ফর্ম পেজে নিয়ে যাবে এবং এডিটেড বলবে ফলস। আচ্ছা, এখন একটা বিষয় রয়েছে যে এখানে আমার যে এই যে আইডিটা আমি কোথা থেকে কিভাবে ধরবো, কারণ আপডেটের জন্য যে আমার যে নির্দিষ্ট একটা আইডি দরকার, যেই আইডিটা আমার এখানে ক্লিক করার পর এখানে যে 199 নাম্বার যে আইডিটা আসছে সেই আইডিটা আমার এখানে দিতে হবে। এটা কিভাবে দেবো, আমি এইটা দিয়েছি, এখানে দিয়েছি এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা আমি এখানে দিয়েছি। আর এখানে রিকোয়েস্ট মেথড দ্বারা এডিটিং আইডিটা আমি কোথায় পেলাম, এই এডিটিং আইডিটা আমি edit.php এই পেজে যাচ্ছি। এই পেজে গিয়ে আমি এখানে একটা হিডেন আকারে একটা ইনপুট টাইপ রেখেছি, যেটার নাম দিয়েছি এডিটিং আইডি, আর এখানে ভ্যালু দিয়েছি। এখানে এই যে ভ্যালু যেটা আছে ইকো করেছি, যেটা এডিটিং আইডি, এইটা হচ্ছে আপনারা যদি এখানে ক্লিক করেন, দেখেন এখানে ক্লিক করার পর এই যে উপরে যে চলে আসছে এডিট আইডি, এই যে এই এডিট আইডি আর এই এডিট আইডি এই একই আইডি, ঠিক আছে, এই একই আইডি। এভাবে আমি এখান থেকে ওটাকে ধরেছি। তো এরপর দেখেন এখানে আমি যদি আবার একটু ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে এখন আমি যদি এখানে এই আপডেট দিই, দেখেন আপডেটটা আমার হয়ে গেছে। আচ্ছা, এডিটেড টু। তো এখন আমি একটা কাজ করি, এখানে এই যে সর্বশেষ 199 নম্বর আইডি, এইটাকে আমি যদি এডিট করি, আচ্ছা এটার উপরে এখানে ক্লিক করলাম, এডিটের উপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এমডির পরে একটা আব্দুল দিয়ে দিচ্ছি, ABDUL আব্দুল। আচ্ছা, এরপরে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে এমডি আব্দুল, এখানে পাসওয়ার্ড সব দেওয়া হলো। এখানে আপডেটে ক্লিক করলাম, আপডেটে দেখেন আমার এমডি আব্দুল হয়ে গেছে, তারপর ওয়াদুদ। আচ্ছা, সব কিছু ঠিকঠাক মতো আছে। আচ্ছা, পাসওয়ার্ডটা যদিও আপডেট হচ্ছে না, পাসওয়ার্ড নিয়ে আমি পরে কাজ করবো, এটা আমি পরে দেখিয়ে দেবো। এরপর আমি যেখানে 199 নম্বরে এমডি আব্দুল আছে কিনা একটু দেখে নিই। আচ্ছা, এখানে 199 শুধু এমডি আছে, আমি একটু রিলোড দিচ্ছি। রিলোড দিলে আমার দেখা যাবে, হ্যাঁ, রিলোড দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে কি এমডি আব্দুল এটা চলে আসছে, আর সবগুলো ঠিক আছে। পাসওয়ার্ডটা মানে ঠিক মতো আসেনি, পাসওয়ার্ড নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। এই তো আমাদের ডাটা ইনসার্ট করা, ডাটা শো করানো, ডাটা আপডেট করা, ডাটা ডিলিট করা, এগুলো দেখানো হলো। যদি কারো কোনো জায়গা থেকে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।